শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ হলো বৃহস্পতিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করো, কমেন্টে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর আমি না আজকে মেয়েকে স্কুলে দিয়ে এসে ভিডিওটা শুরু করেছি। আর জানো, রাস্তায় বসে এত জল তৃষ্ণা পেয়েছিল, তাই এসেই না আগে আমি একটু শরবত বানিয়ে খেয়ে নিলাম, তারপরে আমি রান্নাবান্না শুরু করেছি। আর জানো তো, আমি যে রান্নাবান্নাগুলো করি না, আমি মেয়ের স্কুল থেকে দিয়ে আসার পরেই শুরু করি সমস্ত রান্নাই আর কি। আর আমি তো আজকে ডাল করব। এখানে লাউ শাকের ডাঁটা আছে আর হচ্ছে পেঁপে আছে, মানে লাউ শাক হবে বাড়িতে, সেখান থেকে আমি কয়েকটা ডাঁটা নিয়েছি। আমার খুব ভালো লাগে লাউ শাকের ডাঁটা দিয়ে বা কুমড়োর ডাঁটা দিয়ে মানে ডাল খেতে। চাল ধোয়া আছে। আর এখানে করব মাছের তেল। মাছের তেলটা না আর একটু পরিষ্কার করতে হবে। আর এখানে আলু আর বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে থাকো তোমরা আমি মাছের তেলটা কিভাবে বানাই। হ্যাঁ, আর এখানে দেখো এই যে এই শাকটা আমার শাশুড়ি মাই করবে, লাউ শাক কেটে রেখেছে। আচ্ছা, প্রথমে তো পেঁয়াজ কুচি আর আদা রসুন এগুলো থেতো করা, এগুলো দিয়ে দেবো। সিম্পলভাবে এভাবেই করি, মানে মশলা বলতে আমি এগুলোই দিই, আর কোনো কিছু মশলা দিই না। লঙ্কা নুন হলুদ এভাবেই করি, খুব ভালো লাগে, এভাবেই খেতে পছন্দ করি। আর এটা বাড়িতে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা তিনজনই খাই। তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে। তবে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি একটু কিছু কথা বলিনি। বন্ধুরা, জানো অনেক দিন ধরেই কিছু দিদি ভাই দাদা ভাই তোমরা এত সুন্দর সুন্দর আমার ভিডিওতে কমেন্ট করো, কিন্তু না আমি সেই কমেন্টে রিপ্লাই দিতে পারি না। মানে আমি যে ধন্যবাদ, থ্যাংক ইউ, আমি যাই লিখি না কেন, সেই মানে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি কোনো রিপ্লাই দিতে পারি না। আমি যখনই মানে কমেন্ট লিখতে যাচ্ছি তখনই দেখছি সেই কমেন্ট বক্সের ওপরে না ছোট্ট একটা ব্লু মতন একটা ডটের মতন থাকছে, কি হচ্ছে বুঝতে পারছি না। তোমরা দিদিভাই, তোমরা দাদাভাই, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না যে আমি কেন রিপ্লাই দিলাম না। কারণ এটাই, জানো তো, সবার ক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু দিদিভাই দাদাভাই এদের ভিডিওতে হচ্ছে। আর আরেকটা কথা, সেটা হলো তোমরা তো দেখছোই আমার চ্যানেলটার অবস্থা কি অবস্থায় রয়েছে। সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট সেরকম তো নেই, ভিউজ, কিন্তু তাছাড়াও আমার সাবস্ক্রাইব কীভাবে কেটে যাচ্ছে সাবস্ক্রাইবগুলো। মানে হয়তো দুটো তিনটে ভিডিও ছাড়ার পরে একজন হয়তো সাবস্ক্রাইবার এলো, সকালবেলা দেখবো হয়তো সাবস্ক্রাইব করেছে, বিকেলবেলায় দেখবো আনসাবস্ক্রাইব। প্লিজ তোমরা এরকম করো না, কারণ তুমিও যতটা পরিশ্রম করছো আমিও ততটা পরিশ্রম করছি, কিন্তু হ্যাঁ, সবার ভিডিও করার ধরনটা আলাদা। তোমরা যারা আমার সাথে এটা করছো, আমি তো তোমাদের সাথে এটা করছি না। সবাই সবারটাই তো দেখতে পাচ্ছি, মানে চ্যানেলের কি কন্ডিশন, কে কতটুকু আমরা আছি সবার পাশে। প্লিজ এটা করো না। সবাই তো ভিডিওতে প্রচুর সময় দিই, বলো, সংসার সামলে, স্বামী সন্তান সবাইকে সামলে ভিডিওর পেছনে সময় দেওয়া, সবাই কিন্তু আমরা বুঝি। প্লিজ এটা করো না। আমার তো না হয় একটা সন্তান, কিন্তু অনেক দিদিভাইদের দুটো তিনটে করে সন্তান আছে, সংসারটা সামলেও তারা ভিডিও করছে। সবারই তো একটা পরিশ্রম হয়, কষ্ট হয়। এরকম করো না প্লিজ, তোমাদের কাছে অনুরোধ করছি। যাই হোক, ভিডিও তো অনেক কিছুই হয়ে গেল, সেরকম কিছুই বলতে পারলাম না। রান্না ওইগুলোই করেছি, লাস্টে সোয়াবিনও করে নিয়েছি, সোয়াবিনটা আমার মেয়ে ভালো খায়। আর মাসকাবারি কিছু বাজার করেছি, সেগুলো তোমাদের সাথে একটু দেখাই। এগুলোই আনা হয়েছে। এই টপ গোলটা আনা হয়েছে চা দিয়ে খাওয়ার জন্য। আর এই ছাতুটাই আমরা খেয়ে থাকি, গরমের সময় আমরা ছাতুটা বেশি খাই।
এখানে মেরি বিস্কুট আছে। বিস্কুটটা বেশি স্টক করতে পারি না, ঘরে অনেকটা বিস্কুট আছে, তারপরেও এই 2 প্যাকেট। আর এই বিস্কুটটার সাথে এই ছোট্ট বিস্কুটটা ফ্রি দিয়েছে। আর আর এখানে আছে খেজুর আনা হয়েছে, কিছুটা অল্প অল্প করেই এনে রাখি। আর এখানে আছে পাঁপড়। এই পাঁপড়গুলো না, এই ধরনের পাঁপড়গুলো আমি খেতে পছন্দ করি না। পাঁপড়ের পোকা হচ্ছে আমার হাজব্যান্ড, আমার মেয়ে। আর আমার মেয়ে এই কমপ্ল্যানটাই খেতে পছন্দ করে, ওটা এনেছি। যাই হোক, ভিডিওর মধ্যে আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না। সবাই সবার পাশেই থাকতে হবে, তাই না বলো? না হলে কেউই এগোতে পারবো না। যাই হোক, তোমরা দিদিভাই, দাদা ভাই, বোন যারাই আমার ভিডিও দেখে থাকো না কেন, যারাই আমার ভিডিওটা দেখো, এতটা সময় দাও আমার ভিডিওতে, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পেয়ে সত্যি কিছু কিছু দিদিভাইদের কমেন্ট পেয়ে মানে এতটা মনে হয় চোখে জল চলে আসে। ভালো লাগা কত কিছু কাজ করে একটা কমেন্টের ওপরে। এত ভালোবাসা দিয়ে থাকো তোমরা আমাকে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওগুলো দেখো বা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমায় একটু সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে সব সময় থেকে যাব। আর এই সার্ফের প্যাকেট মানে যতটা লাগবে ততটাই আনা হয়েছে, বাসন মাজা সাবান। আর এটা হলো সর্ষের খোল, আমরা মিলের থেকেই আনি, মিলের থেকে সর্ষের খোলটা আনা হয়, গাছের খাবার। এই দেখো, এর মধ্যে করে আমি আমার মানে মাসকাবারির বাজারগুলো রাখি। এটা হলো আমার মেয়ের ছোট্টবেলাকার জামা কাপড় রাখার বাক্স, এর মধ্যেই রাখি। জানো তো এই বাক্সটা কি কাজে লাগাবো ভেবে এই জিনিসগুলো আমি এখন রাখি। এখানে গত মাসেরও কিছু টুকটাক জিনিস আছে, যেগুলো প্রয়োজন হলে মাঝে মাঝে আনা হয়, এই আর কি। আর এগুলো তো সব সময় রাখি না, কখনো মনে হলো নিয়ে আসলো মিষ্টি বাবা। দেখো এভাবেই আমি রাখি। আর এইগুলো আমি রান্নাঘরে নিয়ে যাব, এগুলো লাগবে। ভিডিওটা তাহলে এখানেই রাখি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।